উপজেলা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ডক্টর আহসানুল সরকার কিশোর সাহেব চাবিতলা ইউনিয়নে বক্তব্য রাখছেন। তার মার্কা আনারস। আমরা 29শে মে সকলের কেন্দ্রে যে আনারস মার্কা ভোট দেব। সবসঙ্গী হিসেবে আগত আমার সাথে নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার রাজনৈতিক অভিভাবক খায়ের চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন। নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের যুব সমাজের আইকন আমার ভাতিজা, আপনারা যার জন্য দোয়া করবেন। দিনে দিনে যিনি আরো যুবক হচ্ছে, আগামী দিনে যুবকরা যাকে দেখে উৎসাহিত হবে, তাকে দেখে যিনি ইন্সপায়ার্ড হয় এবং এমনি ভাবে আদর্শ ভিত্তিক রাজনীতি, এক নেতা আল্লাহ জাহির সরকার সাহেবের ভালোর জন্য তার পাশে থেকে এমনকি শত্রুর সাথে আঘাত করা হলো জননেতা আল্লাহ জাহির সরকার সাহেবের জন্য মঙ্গল যেটা সেটা করেছেন, নিজেকে বিসর্জন দিয়ে উপস্থিত আছেন আমাদের প্রিয়তা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত শিক্ষা ও সংসদ সম্পাদক, আমার নির্বাচনী প্রস্তাবকারী জনাব মাসুদ সাহেব উপস্থিত আছেন সোহেল ভুইয়া সাহেব সহ উপস্থিত আছেন। আমার এই ইউনিয়ন পরিষদের সকল আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের সকল সর্বস্তরের সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার এই পাগলা মালিক ভাই আছে, উপস্থিত আছেন মোতালেব মেম্বার, উপস্থিত আছেন আমার খোকন কাকা, উপস্থিত আছে হাসান আর মোমেন, উপস্থিত আছেন আমার সাথে এখানে আন্দিগড় ইউনিয়নের নেতৃবৃন্দ আসছেন। হাসান আছে আমার ভাই, এই হাসান মালিক কাকার ছেলে। আমার ভাইগুলো আমি বলে দিয়ে যে আমার রামচন্দ্র এই চাবিতলা ইউনিয়নের কিছু অভিজ্ঞতার কথা বলি। যখন আমাকে কেউ নিয়ে এই চাবিতলায় হাঁটার লোক ছিল না, তখন এই হাসান তার বাবার দেয়া, তাকে বাবার মৃত্যু পথে একটা সিএনজি কিনে দেওয়া হয়েছিল। আমাদের প্রিয়তা বাবা জাহাঙ্গীর সরকার সাথে সিএনজি কিনে দিয়েছিল। সেই সিএনজিটা বিক্রি করে এই হাসান আমার পিছনে থেকেছে। এই সিএনজি বিক্রি করে সে মোকাবেলা করেছে আমাদের সাবেক কংগ্রেস সদস্য সাহেব। এমনি ভাবে আমার এই প্রিয় চাচা, আমার অভিভাবক, যাকে ছোটবেলা থেকে দেখেছি আমার বাবার সাথে হাত ধরে চলতে, সেই আমার প্রিয় চাচা এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, এই ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, তাকে পোস্ট পদবি তার চেয়ারম্যান নিয়ে নিবে বলে হুমকি দিয়ে তাকে আমাদের থেকে দূরে রেখেছে। আমাদের আমাদের মাঝে বাধা সৃষ্টি করে দিয়েছে। আমি এইবার এসে গত 5 বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান করার সময় একটা নতুন জিনিস শিখতে পারতাম। হ্যান্ডশেক করার সময় এরকম করে হ্যান্ডশেক করবার এমন করে, তো আমি বললাম কি আবার হ্যান্ডশেক করবে এমন করে কেন? পরে বুঝলাম যে তারা মন থেকে ভালোবাসে, ওই আঙ্গুলে আঙ্গুলে কানেকশন করে, আর ওই নেতাদের ভয়ে সামনাসামনি আসতে পারে না। আমার এই চাচা যখনই উপজেলায় দেখা হইতো, যখনই রাস্তাঘাটে দেখা হইতো, আমাকে এমনি ভাবে হ্যান্ডশেক করে বুকটা মাঝে মাঝে বুকে নিত, মাঝে মাঝে বুকে নিত না। বুঝতে পারতাম যে তার উপরে হুলিয়া জারি করা আছে। করতাম আমি চোখের পানি নিজে ফেলতাম, কারণ আমি তার ভিতরে কষ্ট দেখতাম যে সে মন থেকে না কষ্ট থেকে আজকে আমার থেকে দূরে থাকে। আজকে যখন সুযোগ পেয়েছে আমি আমার চাচার পায়ে ধরে তার পদধূলি নিয়ে আমি আজকে রাজনীতিতে এসেছি। আজকে ইউনিয়ন পরিষদের আরেকজন কৃতি সন্তান আছেন আমার বড় ভাই জনাব আরিফ সাহেব, যার একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, আমাদের ডিসি আজিজ আঙ্কেলের ছেলে। আজিজ আঙ্কেল আমার বাবার দীর্ঘদিনের বন্ধু ছিল এবং তাকে খুব অত্যন্ত সম্মানের সাথে দেখেন। আজিজ আঙ্কেল পায়ে ধরে আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি এবং এবারও আজিজ আঙ্কেল পায়ে ধরে আমরা নির্বাচনী প্রচারণা করতে চাই এবং একই সাথে এই আমাদের আগামী দিনের যাকে আমরা এই এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে একজন শিল্পপতি হিসেবে যাকে চিনি, আমাদের আরিফ ভাইয়ের দোয়া নিয়ে আমি এই চাবিতলা ইউনিয়ন পরিষদে সকল মানুষকে একসাথে করে, সকল গ্রুপিংকে বাদ দিয়ে, সকল দল মত নির্বিশেষে সকলকে একসাথে নিয়ে মুরত করে এই চাবিতলা ইউনিয়নে উন্নয়ন করতে চাই। ইনশাআল্লাহ সেই উন্নয়নে আপনাদেরকে সকলকে পাশে পাবো। আমার যখন এই চাবিতলা ইউনিয়নে কোনো ঘর ছিল না বসার, আমি মাটি কাটার মহিলাদের ঘরে গিয়ে বসেছি। একটা মাটি কাটার মহিলা আছে এখানে, পান্নাপার ঘরে গিয়ে বসেছিলাম। আমাকে যে লোক যাদের বাড়িতে 10টা আইটেম দিয়ে খাওয়া হতো, সেই 10 আইটেমের খাওয়ার টেবিলে আমার জায়গা ছিল না। আমি জায়গা পেয়েছি যে পানি কাটার মহিলার ছনের ঘরের ভিতরে, যেখানে এক আইটেম দিয়ে আমরা 100 লোক খেয়েছিলাম। 100 লোকের ভিতরে ওই এক আইটেমের খাওয়ার স্মৃতি সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এই বড় মানুষ যারা 10 আইটেম নিয়ে এয়ার কন্ডিশন রুমে বসে গিয়েছে, সে খাওয়া খেয়েছে, হজম হয়েছে, বের হয়ে গেছে, তাকে আর কেউ মনে রাখে নাই। এমনি ভাবে দেখবেন আমাদের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির সাহেব যে কথা বললেন,
কর্মীদেরকে একই সাথে একজনের সাথে একজন লাগিয়ে রেখেছে, ভাইয়ের সাথে ভাই সংঘাতের লাগিয়ে রেখেছে। এলাকাবাসী, এই এলাকাবাসী, ওই পাড়াবাসী, এই গ্রামবাসী, ওই পরিবারের সদস্যদেরকে ঝগড়া লাগিয়ে রেখেছে। কারণ ঝগড়া লেগে থাকলেই আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। যদি ঝগড়া না থাকে তাহলে তো আমার কথা কেউ শুনবে না। ঝগড়া লাগিয়ে রেখে আমার ভাই বোনদেরকে, বাচ্চাদেরকে দূরে রাখার চেষ্টা করেছে। যারা এই অপকর্ম করেছে তারাই আজকে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেছে ঢাকা শহরে। যারা এই কাজ করেছে, আমার প্রিয় নেতা জনাব কবির সাহেব বাবা যখন মৃত্যুবরণ করেন, তারা মোবাইলে যোগাযোগ করেছেন, তার জানাজায় উপস্থিত হওয়ার মতো তাকে ভালোবাসাটা দেয় নাই। কিন্তু এই কবির সাহেব, এই কাইয়ুম সাহেব ওই লোকের ভালোবাসার জন্য নিজেদের জান পর্যন্ত বিসর্জন দিতে রাজি ছিলেন। তার অভিভাবক, যার হাত ধরে তারা রাজনীতিতে সৃষ্টি হয়েছেন, তার বিরুদ্ধে তারা লাঠি নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। আজকে সেই নির্যাতন নিপীড়নের দিন শেষ। নির্যাতন নিপীড়নের ইতিহাসকে বলতে গিয়ে ইনশাআল্লাহ তারা মুরাদনগরের সর্বস্তরের সকল জনগণের সাথে নিয়ে, এই চাবিতলা ইউনিয়নের সর্বস্তরের সকল জনগণকে সাথে নিয়ে শুধুমাত্র সম্প্রীতি, ভালোবাসা, সবার সঙ্গে ভালো বন্ধুত্বতা, কারোর সাথে বৈরিতা নয়, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ইনশাআল্লাহ তারা একচ্ছত্র উন্নয়ন 50 বছরের পিছিয়ে থাকা মুরাদনগরকে, 50 বছরের উন্নয়ন মঞ্চ দিয়ে মুরাদনগরকে ইনশাআল্লাহ তারা আগামী 5 বছর আমাদের প্রিয় দাদা জাহাঙ্গীর সরকার সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ তারা উন্নত, তিলোত্তম, স্মার্ট মুরাদনগর গড়ে তুলব। সেই আন্দোলনে আমি আপনাদের ভাইদের সকলের সহযোগিতা চাই। বিগত 5টা বছর আমি আপনাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, হয়তো আপনাদের জন্য কিছুই করতে পারি নাই, কিন্তু অমনি ভাবে সেই কবির সাহেবের বাবার জানাজায় কবরে নামতে পেরেছিলাম। ঠিক তেমনি ভাবে কিছুদিন আগে আরেক কবির সাহেব মারা গেছেন, হুমায়ুন কবির সাহেব, আপনারা দেখেছেন। আমাদের সাবেক এমপি সাহেবের অত্যন্ত আস্থাভাজন এবং নির্ভরযোগ্য কর্মী ছিলেন, ফেসবুক যোদ্ধা ছিলেন, সকল সময় সত্য কথা বলতেন। উনিও সৃষ্টি ছিলেন জাহাঙ্গীর সরকার সাহেবের, কিন্তু বিগত 10-15 বছর এই সাবেক এমপি সাহেবের যন্ত্রণা আমাদের কাছে আসতে পারে নাই। উনি যখন মারা গিয়েছিলেন, মোবাইলে পর্যন্ত খবর নেওয়ার সময় আমাদের সাবেক এমপি সাহেবের হয় নাই। তাকে হাসপাতালে গিয়ে দেখেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে শুকরিয়া আদা করি এই হুমায়ুন কবির সাহেবের লাশটা কবরস্থ করার সৌভাগ্য আমার হয়েছিল। আল্লাহর কাছে আমি আর কিছু চাই না, কোনো ক্ষমতা চাই না। এটা একটা বিশাল বড় ক্ষমতা, মানুষের কবরে নামতে পারা, এই ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না। অনেকে ভয় পায়। আমি আমাদের কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সৃষ্টি প্রতিষ্ঠাতার সভাপতি, 6 বারের জাতীয় সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার জনাব অধ্যাপক আলী আসাদ সাহেবের যখন মৃত্যুবরণ হয়, আমি তার ছেলেকে বলেছিলাম তুমি কবরে নামবা কিনা। তার আপন ছেলে কবরে নামতে ভয় পেয়েছে, সেদিন আমি তার কবরে নেমে তার লাশটা দাফন করেছিলাম। সবার কবরে আমি আল্লাহর কাছে একটাই শুধু দোয়া কামনা করি, আমার মানুষের এই চেয়ার দরকার নাই, আমার মানুষের এমপি দরকার নাই, আমার চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, মিনিস্টার দরকার নাই। আমার শুধু মানুষের ভালোবাসার হৃদয়, মানুষের আগামী দিনে ভাই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগা এমন নেতাকে আমরা চাই না। আপনারা 7ই জানুয়ারি ভোট দিয়ে সেই নেতাকে গুড বাই দিয়ে দিয়েছে, কিন্তু যে নেতা এসেছে সেই নেতার কাছে RSCS দিয়ে সকল আমলনামার রেকর্ড কিন্তু আছে। এই নেতা বিদেশ থেকে এসে নেতা হয় নাই, এই নেতা কিন্তু আপনাদের এই মুরাদনগরের মাঠে ফুটবল খেলে নেতা হয়েছে। এই মুরাদনগরের মাঠে তাদের ঘাম, অজস্র ঘামের ফোঁটা আছে। এই মুরাদনগরের মাটিতে তার রক্ত আছে। এই মুরাদনগরের মাটিতে তার বাপ দাদা 14 গোষ্ঠীর কবর হয়ে আছে। সেই ফেরত আল্লাহ জাহাঙ্গীর সরকারের সাথে আমরা পেয়েছি এবং তার হাতকে নিয়ে, তার হাত মাথায় নিয়ে আমরা আগামী দিনে এই মুরাদনগরকে উন্নত মুরাদনগর বানাবো। কিন্তু একটা কষ্টের বিষয়, এখন উপজেলা পরিষদের সকল স্থানীয় উন্নয়ন কর্মসূচিতে সবচেয়ে অগ্রণী ভূমিকা, গুরুত্বপূর্ণ পজিশনটা হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান। মাননীয় সংসদ সদস্য মহান জাতীয় সংসদে আমাদের সুখ দুঃখের কথা বলবে, আমাদের জন্য বাজেট উত্থাপন করবে, সে আমাদের জন্য অর্থ বরাদ্দ নিয়ে আসবে। কিন্তু গ্রামে প্রকৃত সাধারণ জনগণের দূর করায় সেবা পৌঁছে দিবে আমরা উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ আপনারা যারা স্থানীয় রুট পর্যায়ে নেতৃবৃন্দ আছেন। এখন যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এমপি সাহেবের যদি ভিতরে মিল না থাকে, ঠিক যেমনি আপনারা দেখেছেন গত 5টা বছর, আমিও আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমাদের উপজেলার সম্মানিত সংসদ সদস্য জননেত্রী শেখ হাসিনা মনোনীত সংসদ সদস্য ছিলেন, কিন্তু কোন উন্নয়নের তালিকা দিলেই সেই উন্নয়নের তালিকা কেটে দেওয়া হতো। এই চাবিতলা একটা স্কুলের নাম দিলে কেটে দেওয়া হতো, একটা মাদ্রাসার নাম দিলে কেটে দেওয়া হতো, ওই রাস্তার প্রকল্প দিলে কেটে দেওয়া হতো। কারণ
যারা ছিলেন তারা প্রকৃতপক্ষে মুরাদনগরের মানুষের উন্নয়ন চায় নাই, তারা নিজেদের উন্নয়ন চাইছে। কিন্তু এখন আমাদের প্রিয় নেতা জনাব আল্লাহ জাহাঙ্গীর সরকার সাহেব 50 বছরে যে উন্নয়ন বঞ্চিত মুরাদনগর, সেই উন্নয়নের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন মহান জাতীয় সংসদে একের পর এক 4টা প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করেছেন। আমাদের সাবেক সংসদ সদস্য 10 বছর ছিলেন, একবারও দেখি নাই কোনো প্রস্তাব মুরাদনগরের মানুষের পক্ষে জননেত্রী শেখ হাসিনার কাছে উত্থাপন করতে। আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আগামী দিনের এই পথ চলায় মুরাদনগরে একচ্ছত্র উন্নয়ন সাধন করতে হলে আপনারা দয়া করে আগামী 29 মে আপনাদের মনের পছন্দের ব্যক্তি, যাকে ভালোবাসেন, যাকে যোগ্য ব্যক্তি মনে করেন, তাকে 29 মে ভোট কেন্দ্রে সকলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভোট না দিলে, ভোটের পার্সেন্টেজ না হলে, জয়যুক্ত হলেও সেই ভোটের রেজাল্ট গ্রহণযোগ্য হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ করে বলে, অনেকে হয়তো মনে করতে পারেন ভাতিজা আমার, চাচা আমার, ভাই আমার তো পাস হয়ে গেছে, ভোট দেওয়া দরকার কি, সেখানেই আমাদের সবচেয়ে বড় পরাজয় হবে। সেই ভোটে জয়ী হয়েও কোনো ভোটে গ্রহণযোগ্য হবে না, আমাদের সেই আবার পুনরায় ভোট বাতিল করে পুনরায় নির্বাচনে যেতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা জানেন আপনারা আমার বাবাকে জাতীয় সংসদ সদস্য বানানোর কারণে আজকে আমার বাবা আমার রাজনৈতিক পথপ্রদর্শক, আমার রাজনৈতিক গুরু, আমার রাজনৈতিক অভিভাবক আমার পাশে থাকতে পারতেছে না, কারণ উনি মাননীয় সংসদ সদস্য। উনি আমাকে কোনো রকম সহযোগিতা করতে পারবে না, আমার জন্য কোথাও কথা বলতে পারবে না। আমি বাবা থাকতেও এই রাজনীতিকে, এত বড় যুদ্ধ, এই আগামী নির্বাচন একটা রাজনীতি করার, একটা রাজনীতিবিদের জীবনে একটা নির্বাচনই সবচেয়ে বড় পরীক্ষা। সেই বড় পরীক্ষার সময় আমি আমার বাবাকে কাছে পাচ্ছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে যে 40 বছর আগে বাবাকে হারিয়েছিলাম, সেই বাবা এখন এক বাবার জায়গায় পুরো প্রতিটা ঘরে ঘরে এক একজন জাহাঙ্গীর সরকার আমার বাবা হয়ে দাঁড়িয়েছে। এইখানে আমার বাবা আছেন, ওইখানে বাবা আছেন, এইখানে বাবা আছেন, এইখানে বাবা আছেন। এই সামনের কাতারে যদি দেখি, যদি আপনারা কেউ মনে কিছু না মনে করেন, এই একমাত্র ইগল ছাড়া বাকি সব নৌকার বাবার আমার সাথে আছেন। আগামী দিনে নৌকা ইগল সব মিলে একটা মাত্র মার্কা মুরাদনগরের উন্নয়নের মার্কা হিসেবে শুধুমাত্র জনের দ্বারা যাই আমি সঙ্গে সঙ্গে আমার ভাইস চেয়ারম্যান পার্টি এখানে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো। আমার এই মকবুল টিএনটি আঙ্কেল আছে, ওনার সহধর্মী এখানে ক্যান্ডিডেট, রাজনীতিতে নতুন আসছেন, কিন্তু ওনার মকবুল সাহেবের 30-40 বছরে যতদিনের এই ভোগান্তি, যতদিনের এই ত্যাগ, যতদিনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছে, তার অর্ধেক যদি মকবুল সাহেব সহ্য করে থাকে, বাকি অর্ধেক সহ্য করেছে এই মহিলা। আমার বাবা যদি রাজনৈতিক অত্যাচার সহ্য করে থাকে, সেই অত্যাচারের অর্ধেক সহ্য করেছে আমার মা, বাকিরা সহ্য করেছে আমরা পরিবারের সদস্য। পরিবারের প্রতি আপনার অবশ্যই মায়ের সাথে দেখবেন, আন্তরিকতার সাথে দেখবেন। এই মকবুল সাহেব অনেক দীর্ঘদিনের ত্যাগী অত্যাচারিত রাজনৈতিক নেতা। আমার সাথে এখানে আছেন আমাদের আরেকজন রাজনৈতিক, আমাদের ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমাদের অ্যাডভোকেট ফাইসাল ভাই। যে ফাইসাল ভাই আমার দুর্দিনে আমার বাবার প্রস্তাবক, উপস্থাপক, বাবার ফর্ম, রাজনৈতিক ফর্ম, নির্বাচনী ফর্ম সকল কিছু নিজের হাতে ফিল আপ করেছেন, যার কাছে আমরা মনে করি আমাদের সকল তথ্য উপাত্ত, আমাদের ভবিষ্যৎ এবং আইনি বিষয়গুলো যার কাছে নিরাপদ, সে হচ্ছে আমাদের প্রিয় ফাইসাল ভাই। আমার বড় ভাই হিসেবে যাকে বলে গর্ববোধ করি। প্রতিটা মানুষকে যিনি আইনি সেবা দিয়ে মুরাদনগরের মানুষের বিপদে আমাদের পাশে থাকেন আমাদের ফাইসাল ভাই। স্মরণ রাখবেন আমার মামা এখানে শাহিন সাহেব আছেন, অত্যন্ত সাদা মনের মানুষ। আমি যদি আমার জীবনে কারো কোনো ব্যক্তির কাছে যদি ঋণগ্রস্ত হয়ে থাকি, তবে একমাত্র এই শাহিন মামার কাছে ঋণগ্রস্ত। কারণ আমি যখন উমরা হজ করতে গেছি, আমার মায়ের জীবনটা পর্যন্ত উনি একবারের জন্য আমাকে ধরতে দেয় নাই। আমার এই কিছুদিন আগে নির্বাচনে আমি উমরা হজ করতে গেছি আমার পরিবারকে নিয়ে, লক্ষ লক্ষ টাকা, এক রাতের হোটেল ভাড়া লাখ টাকা, সেরকম হোটেলে আমার মামার আমাকে রাখছে, 15টা গাড়ি পাঠিয়ে আমাকে নির্বাচনে এরপর থেকে রিসিভ করতে পাঠিয়েছে। আমি তাদেরকে জানাইও নাই, না জানাই গেছি। তার জন্য তার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ওনারা যে ভালোবাসা, উদারতা, আন্তরিকতা আমাকে দিয়েছে, আমার পরিবারের সকলে তার কাছে কৃতজ্ঞ। এবং এমনি উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে মুরাদনগরের প্রতিটা মানুষকে, সেই রকম মনের মানুষ শাহিন মামা, এটা আমি বলে দিয়ে দিতে পারি। মুরাদনগরের প্রতিটা মানুষকে, আমাকে না শুধু, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি হুকুম করে, উনি মুরাদনগরের প্রতিটা মানুষকে নিয়ে নিয়ে ওমরা করার মতো ক্ষমতা রাখে ইনশাআল্লাহ। সেই শাহিন মামা দিয়ে খেয়াল রাখবেন। এখানে আব্দুল আনিসা বাসির ম্যাডাম আছেন, আমার আন্টি, উনি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার হাজী হাশেম সাহেবের ভাগ্নি, ভাতিজি, ওনার প্রতিও খেয়াল রাখবেন। ওনার খেয়াল রাখবেন আমাদের এখানে দীর্ঘদিনের নির্যাতিত
জাতীয় পার্টির নেতা, এখন বর্তমানে ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন উনিও গুরুত্বপূর্ণ অন্তরের মানুষের, তার প্রতিও খেয়াল রাখবেন। সর্বপরিকর সকলে জাহাঙ্গীর আলম সরকার সাহেব হয়ে, আসরুল আলম কিশোর হয়ে ঘরে ঘরে যে আমার জন্য ভোট ভিক্ষা চাইবেন। আমি হয়তোবা আজকে এই সবার পরে আবার দ্বিতীয় দিন আবার আপনাদের মাঝে ওয়ার্ক করতে নাও আসার সময় পাইতে পারি, কিন্তু যদি সময় না পাই আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলবো, নির্বাচনী আমেজ যাই থাকুক না থাকুক না কেন, নির্বাচন হচ্ছে, নির্বাচন ব্যালট আছে, ব্যালটে ভোট হইতে হবে, আপনাদেরকে ভোটার থেকে ভোট কেন্দ্রে নিয়ে যাইতে হবে ভাইয়েরা। আর যদি মনে করেন এই নির্বাচন দিয়ে আমাদের শেষ নির্বাচন, আর সামনে কোনো রাজনীতি করার দরকার নাই, তাহলে বাড়িতে যে ঘুমায় থাকেন কোনো অসুবিধা নাই। এই নির্বাচনের মাধ্যমে আগামী দিনের পথ চলায় কাকে আপনারা আপনাদের পাশে রাখবেন, কাকে আপনারা পাশে রাখবেন, কে আপনাদের বিপদে আপদে বন্ধু হবে, সেটা প্রমাণ করার সুযোগ এসেছে। এবং আমাদের প্রিয়তা জনতা আল্লাহ জাহাঙ্গীর আলম সরকার সাহেব বলে দিয়েছেন, এই পরীক্ষা আমার পাস ফেলের পরীক্ষা না, এই পরীক্ষা হচ্ছে কোন সেন্টারে কোন কর্মী কত বেশি ভোট এনে দিতে পারলো সেটার প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা আপনাদেরকে দাওয়াত দিলাম। আমি দেখতে চাই, আমাদের প্রিয় নেতা দেখতে চাই, কোন কোন সেন্টারে কার বড় নেতা, কোন বড় নেতা কত হাজার ভোট নিয়ে আসতে পারে। ভোটের তালিকা অনুযায়ী, সেন্টারের রেজাল্ট অনুযায়ী আমি উন্নয়নের বরাদ্দ বন্টন করবো ইনশাআল্লাহ। আশা ব্যক্ত করে আপনাদের সকলের সহযোগিতা, সার্বিক সফলতা কামনা করি। আমার বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার মার্কাটা আনারস, আমি মনে করি না এটা আমার মার্কা, আমি মনে করি এটা মুরাদনগরের মানুষের মার্কা, মানুষের মার্কা। আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদের বন্ধু হিসাবে বিগত দিনে যারা আমার বাবার পাশে ছিল, এখানে অনেক চাচারা আছেন যারা আমি বিশ্বাস করি সেই 1985 সালে আমার বাবা যখন উপজেলার চেয়ারম্যান ছিলেন তখনকার সময় থেকে শুরু করেছেন, এখনো পর্যন্ত আছেন, তার বাবারা আছে, দাদারা আছে, নাতিরা পর্যন্ত এখন জাহাঙ্গীর ভাইয়ের কর্মী হয়ে আছেন। আগামী দিনে জাহাঙ্গীর ভাইয়ের কর্মীরা যারা উত্তরসূরি হিসাবে কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, আমি নেতা হইতে পারি, চেয়ারম্যান হইতে পারি কি নাই পারি, আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। সেই আশা ব্যক্ত করে আগামী 29শে মে একটা কথা বলতে হবে, আমি কিন্তু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমার নেতা এখানে আবুল ভাই সাহেব আছেন, আমার যুগ্ম সাধারণ সম্পাদক, আমি ওনার সাথে আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়ে বিগতবার মনোনীত করেছিলেন। এবার রাজনৈতিক কারণে নৌকার প্রতীক নাই, কিন্তু গতকালকে মাননীয় জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক বিপ্লবী জনাব মরুল আমিন সাহেব জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলে এসে আমাকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আমাকে একত্রিত আমাকে সমর্থন দিয়ে আওয়ামী লীগের এবং কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমার তরুণ ভাইদেরকে আমি একটা জিনিস বলতে চাই, ধৈর্য ধারণ করলে আমাদের পিয়ারা নবী করিম হুজুর পাক হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছে যে কেউ যদি এক গালে চর দেয় আরেক গাল পেতে দিবা, ভালোবাসা দিয়ে চর মারতে মারতে সে যখন বিরক্ত হয়ে বলবে বাবারে তোকে আর চর মারতে পারবো না, আয় তোকে বুকে মিলাই, সেই ভালোবাসার পথ চলে আমরা কিন্তু চলার চেষ্টা করি। উদাহরণ হিসাবে তোমাদের বলতে চাই, আমাকে 10টা বছর যে ব্যক্তি অন্য মানুষের বাসায় দাওয়াত দিতে মানা করেছে, কাইমের বাসায় দাওয়াত দিতে পারবা না, এই কবিরের বাবার জেফতে দাওয়াত দিতে পারবা না, এই শরীফ সাহেবের বাড়িতে অনুষ্ঠান হবে দাওয়াত দিতে পারবা না, এই ব্যক্তি যার বাড়িতে কাইয়ুম সাহেব গরিব মানুষ খাওয়াবে, আমাদের কাইয়ুম সাহেব কি বলে করোনা মহামারীর সময় ত্রাণ বিতরণ করবে, সেখানে কিশোরকে রাখতে পারবা না, যে ব্যক্তি আমাকে বিভিন্ন জায়গা থেকে মানা করেছে, নাম কেটে দিয়েছে, আজকে তার পরিবার থেকে আমাকে সমর্থন দিয়ে তার বাড়িতেই আমাকে মেহমান করে নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় ঐতিহ্যবাহী মুন্সি পরিবারের সন্তান, আমাদের নাগরিক ঐক্যর সম্মানিত মিয়াবাড়ির সম্মানিত বিশিষ্ট সন্তান, নাগরিক ঐক্যর সম্মানিত নেতা, আমাদের মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব তারেক আব্দুল্লাহ চাচা আমাকে আন্তরিকভাবে তার সমর্থন এবং দোয়া দিয়ে দিয়েছেন। আমি বিশ্বাস করি আমার চাচা এখন হাসপাতালে
হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে ভর্তির আগের দিন আমি যে দেখে এসেছিলাম আকুবপুরের আন্দিকোটের কৃতি সন্তান আমাদের মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব গোলাম সারোয়ার চিনু, উনিও আমাকে মাথায় হাত দিয়ে ওনার সমর্থন দিয়ে দিয়েছেন। আমি বিশ্বাস করি আরেকজন আন্দিকোটের কৃতি সন্তান মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক জনাব রাশেদ হায়দার জুয়েল সাহেব, উনিও আমাকে মাথায় হাত বুলিয়ে সমর্থন দিয়ে দিয়েছেন। আমার প্রিয় চাচা জনাব বশির সাহেব, ওই জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মওরুল আমিন সাহেবের অনুষ্ঠানে সেখানে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে সমর্থন দিয়ে দিয়েছেন। এত সমর্থন পাওয়ার পরেও আপনাদের দ্বারে দ্বারে আমি ঘুরে বেড়াচ্ছি কেন? আপনার ঢাকা শহরে থাকতে পারতাম, কারণ আমি রাজনীতি করতে আসছি, মানুষের হৃদয়ে আমি জোর করে আশ্রয় করতে আসছি। এটার মাধ্যমে আমি নির্বাচিত হব, কারণ দান দক্ষিণে আমি নির্বাচিত হতে মুরাদনগরে আসছি। মুরাদনগর ভাইরা, আপনারা কি ভোট দিতে পারবেন না? আপনাদের কি দানের বিজ্ঞান দরকার আছে? আমরা ইনশাআল্লাহ তাআলা মুরাদনগরের মানুষের ভালোবাসার বন্যা বসাই দিব। ইনশাআল্লাহ তাআলা আগামী 29 মে জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রিয় দাওলা জায়গা সরকারের মাধ্যমে এই মুরাদনগরের উপজেলা পরিষদের আসনটাকে আনারস মার্কায় রেকর্ড পরিমাণ ভোট দিয়ে জনসমর্থন নিয়ে বিজয় মিছিল করে যাওয়া দিয়ে সেখানে সেই বিজয় মিছিল আপনাদের সব দাওয়াত দিচ্ছি। ধন্যবাদ। আকাশের অবস্থা ভালো না। আমাদের প্রান্তীয় নেতা জনাব ডক্টর আহসান সরকার কিশোর সাহেবের বক্তব্য